তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। জলসায় এসে বাজার ঘুরো, জলসাতে এসে বাজার ঘুরো, শুনো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নারী পুরুষ সবাই মিলে, আরে নারী পুরুষ সবাই মিলে মেলায় ঘুরে আপন তালে, আরে নারী পুরুষ সবাই মিলে বাজারে ঘুরে আপন তালে। নারী পুরুষ সবাই মিলে বাজারে ঘুরে আপন তালে। রঙের রসে মেতে করো জালসার অপমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন আপনার মাল, আপনার ধন সম্পত্তি, আপনার ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা, গাড়ি বাড়ি, আপনার ছেলে কিছুই কাজে আসবে না। সব বিরান হয়ে পড়ে থেকে যাবে। শুধু আপনি চোখটা বন্ধ করে দেখুন, সব আপনার বেকার হয়ে পড়ে থেকে যাবে, কিছুই কাজে আসবে না। আপনার বাবা দাদা ছিল, দাদা ছিলেন, দাদা মারা গিয়েছেন, ওর জমি জায়গা যতখানি ছিল আপনার বাবারা চাচারা পেয়েছে, আবার আপনার চাচাদের কাছ থেকে আপনারা পেয়েছেন, আপনার কাছ থেকে আপনার ছেলে মেয়েরা পেয়েছে। ওই জমির ভিতর থেকে আপনি যদি আল্লাহর রাস্তায় দান কইরা আর যদি নেকির কাজ কইরা কিছু কবরের পুঁজি তৈরি করতে পারেন, হাসরের পুঁজি তৈরি করতে পারেন, তাহলে আপনার লাভ হবে। আর যদি কৃপণতা করেন, বখিলিপনা করে যদি দুনিয়া থেকে বিদায় হন, যেমন আপনার বাবা বখিলি হয়ে বখিল হয়ে মরেছে, দাদা বখিল হয়ে মরেছে, ওদের কোনো কাজে আসেনি, আপনারা কোনো কাজে আসবে না। আপনার ছেলে মেয়েরা সব বন্টন করে আপসে খাবে, লুটে পুটে খাবে। আপনাকে শূন্য হাতে ওই 3.5 হাত মাটির তলায় চলে যেতে হবে। ভাই আল্লাহর ওয়াস্তে দেখি দেখি আমার কোন ভাই আছেন 10 জন আল্লাহর বান্দাকে আমি চাই, 10 জন আল্লাহর বান্দাকে চাই, দেখি এক কুইন্টাল করে ভুট খাইয়ে দিতে পারবে আল্লাহর ওয়াস্তে। দেখি তো আল্লাহর কোন মেহেরবান বান্দা। তো তো জিয়াউল সাহেব, জিয়াউল না খালেদ ভাই, বড় ভাই, ভাই পানি দে, পানি দে, বড় ভাই। হ্যাঁ মামু কোনটা নিয়ে এইটা মামু জি, মামু এক কুইন্টাল ভুট্টা দিতে হবে, আমি এক কুইন্টাল ভুট্টা দিতে হবে, আবদার করেছে একটা। হ্যাঁ কত? 75 ও 50 কিলো মামু। তো ভাই মামু কি বড় ভাই হাজার আর আমার মামু মামা মামা এখন মামা 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 হাত ধন প্রথম দানে মানে হুড়া ঝাড়া করি নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মামা জানের কাছে আবদার করেছি 50 হাজার, দেখি আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। হাদিসের উপরে
আবু বকর সাহেব যাক আলহামদুলিল্লাহ কত হলো আচ্ছা ই কর নিয়ে দেখবেন মামা পেছ করে দেন যা 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 রাখেন দেন আচ্ছা সাইড জায়গা একটা করে কেজি কইলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহু আনতাস সালাম ওয়া আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম এ রাব্বুল আলামিন আল্লাহ আমার আবু বকর মামা আল্লাহ গো 60 কিলো ভুট্টা দান করেছে আল্লাহ 100 টাকা নগদ দান আল্লাহ শতগুণা মিটা তারা মনে রয়ার মান ওকে আল্লাহ দামায় দাজ করিয়া আল্লাহ দীর্ঘজীবী করে তারা রাখো বাঁচাইয়া আল্লাহ আমার বড় দাদা আল্লাহ এখানে আইলো 1000 টাকা আল্লাহ দিয়ে চলে গেল আল্লাহ কি নিয়ে তাকে উদাসতে করে গেল দান উদাস পুরান করো তুমি রহমান মিটাও মিটাও খোদা মনের আরমান আমিন খোদা আমিন মদদ দুয়া কবুল কর রব্বুল আলামিন আল্লাহ আমার আবু বকর সাহেব আল্লাহ 60 কিলো ভুট্টা দান করেছে আল্লাহ উনার মতো আমি 10 জনকে আর চাই একজন চলে এসেছে 9 জন বান্দা আল্লাহ তোমার চাই আল্লাহ কে এমন তোমার দরদি আছে কে তোমার জমিকে তোমাকে ভালোবাসে তোমার দেওয়া জমি আল্লাহ তুমি তাকে দিয়েছো আল্লাহ উপহার দিয়েছো আল্লাহ আল্লাহ তোমার জমি থেকে ফসল উৎপাদন করবে উপার্জন করার পর তোমার রাস্তায় দান করবে এমন কোন বান্দা আল্লাহ আছে তুমি একটু আল্লাহর বলি এখানে পাঠিয়ে দাও জি মাশাআল্লাহ দেখেন তো আবু তালেব সাহেবের মানে স্ত্রী অর্ধাঙ্গিনী উনি আড়াই থেকে উনি 2500 টাকা দান করে গেলেন আরো আপনার আছে আল্লাহু আকবার আবু তালেব সাহেবের মানে স্ত্রীর কাছে আমার খালাজানের কাছে আরো একটা আবদার থাকলো আড়াই যখন করেছে আরো আড়াই দিয়া 5 দিব দিয়া দোয়াটা করব এই যে আমি দানটা থুইলাম আমি যখন মানে সারা পেয়েছি যে আরো পাবো এই যে 5000 টাকা নিয়ে শেষ মানে আস্তে আস্তে দোয়াটা করব যেন 5000 এর কলমটা পাই এই দানটা থাকলো আবু তালেবের স্ত্রী আমার খালাজান একটু দয়া করে পাঠাইবেন আরো 2500 আপনার জন্য দোয়া হবে খাস করে দোয়া করব ইনশাআল্লাহ আজিজ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন ইউসুফ নামে আল্লাহ বান্দা ধরেছিল আল্লাহ তাকে আল্লাহ এখানে দাসিয়া 1000 টাকা আল্লাহ তোর রাহে দিল ওকে আল্লাহ দয়াময় দয়া করিয়া আল্লাহ দীর্ঘজীবী করে তারা রাখো বাঁচাইয়া ওকে আল্লাহ দয়াময় গফর গফার কোন কথা maaf করো বান্দার তোমার এ কথা দয়ালু দয়া প্রকাশিয়া আল্লাহ ইয়াদানের দানকে নাও গ্রহণ করিয়া ये दानी का दुनियाতে রাখো তুমি ভালো আর ভালো করো তার আর আমিন আমিন আচ্ছা আমি একটা কথা বলি এখন অবধি কমিটির লোক আমাদের গ্রামের লোক কিন্তু আসেনি আমার কাছে গ্রামের লোক যদি না আসে 2-4 টাকা 50 100 200 যদি না দেয় তাহিরুল লোক কত সহযোগিতা আপনার করবে একটু আইসা উৎসাহটা নেন আপনি দেন কোই আছে এখানে কোই ভাই আল্লাহ আরো আমার ভাইকে আরো ওকে গাড়ি দিয়ে যে আল্লাহ দান দিয়ে পারবে তাহলে তো ওকে বুঝাতে পারবো না একটা লোক কইছে जाल करते ऐसे तर कोई जो मुझे देखो जी एक जो है पत्ता है दरख्त का पत्ता वो पत्ता अगर पानी में गिर जाए तो वो मेंढक बन जाता है माने बैग हो जाए और अगर सूखा में पड़ गया तो पत्ता पत्ता ही रह जाता है एक तो हम क्या हो एक लेखा पढ़ा लोग छिलो मोटा-मोटी माद्रासाয় वो तो हम जज करे तो हम फेरे लेते जमुल साहब যদি আটখানি পান্তা পড়ে আটখানি সুখাতে পড়ে তো কি হইবে তো কইছে এই লাগে তো আমি সারা জালসা করতে আসি না যাক আমার ভাই যান ভাই 5000 টাকা নিব হ্যাঁ ও কই
আচ্ছা আচ্ছা লিব না বেশি আমার নানা দিলে 1000 নানির লেগে 1000 নারে তাকবীর মাশাআল্লাহ এটা দুয়াটা দেন দেন মাশাআল্লাহ আল্লাহ একজন ছোট ছেলে 100 টাকা দান দিল আল্লাহ আল্লাহ দান মাশাআল্লাহ জাযাক হাজি কেন 2000 তিন কইলা লাজ দেবলা যাক আলহামদুলিল্লাহ কি নাম হয় মাসরুর আলম ভাই আমার 2000 টাকা দুইজন স্বামী স্ত্রী মিলিয়ে দাম 2000 একটু দোয়া দিবেন না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লাম ওয়া আমিনকা সালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়া ইকরাম আল্লাহ মাসরুর আলম দাদু আমার পিছনে হইতে আল্লাহ 2000 টাকা দিল আল্লাহ যেন মাদ্রাসা জন্য দে সাবাসো দাদু সাবাসো যেতবে তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো আরো ভালো করো তারি আরো পরকাল বালা মুসিবত হতে রাখিবে দূরেতে এই দোয়া করি খোদা তোমার কাছেতে আমিন মাশাআল্লাহ আমার একজন ছোট ভাই আল্লাহ 200 টাকা দান আল্লাহ 700 মিটার দরবার আল্লাহ দীর্ঘজীবী করে তারা রাখো বাঁচাইয়া আমিন সুম্মা আমিন একরামুল ভাই আছেন গো আপনার বাড়ি থেকে খবর এসেছে একটু দয়া করে আপনি বাড়ি যান কোনো অসুবিধা হয়তো হয়েছে যার কারণে আপনার ডাক একরামুল সাহেব আপনি একটু তাড়াতাড়ি করে বাড়ি যান বাড়িতে আপনার পরিজন আছে আপনাকে ডাক দিয়েছে একটু যান তাড়াতাড়ি মাশাআল্লাহ জাযাকাল্লাহ আসেন একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে আসুন ইনশাআল্লাহুল আজিজ আপনার জন্য আর একটা হাদিস সুন্দর করে শোনাবো আপনাদেরকে একটু দয়া করে দানগুলো দেন বাপ 100 250 1000 2000 দিয়ে দিন এতে মোটা আপনি কোন ওটা হ্যাঁ কত করলাম আর ভুট্টার দিকে আইছে এক কুইন্টাল ভুট্টা কত তাইলে তো 1000 টাকা 1000 টাকা 40 কিলো ধান 40 কিলো ধান 1000 টাকা জোড়া না 1000 জোড়া তো পারবো না 1000 জোড়া তো পারবো না আল্লাহর ওয়াস্তে আপনি এটা 500 করে দেন 1000 হয়ে গেল পারা যাবে না তো ধান আর একটু বেশি করে দেন ভুট্টা করেন 40 কিলো ভুট্টা করে দেন লাগান না হ্যাঁ তো লাগান ওহছি তো লাগাইতে লাগান আল্লাহ বরকত দিবে আল্লাহ 40 কেজি ধান 40 কেজি ভুট্টা করে দেন নারে তাকবীর ও এটা আপনার নাম একরামুল আপনি তাতে বাড়ি ও এটা ও আপনার ভাই ও আর বাবার নাম তামিজউদ্দিন একরামুল হক তামিজউদ্দিন একরামুল হক বাবার নাম তামিজউদ্দিন আপনি তাড়াতাড়ি যান আমি এই একরামুলকে পেয়ে জায়গা আমার একরামুল ভাই আরেকটা এসে গেছে উনি 40 কেজি ভুট্টা আর 40 কেজি ধান 100 টাকা নগদ একটু দুয়াটা দিবেন সবাই মিলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লাম ওয়া আমিনকা সালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়া ইকরাম আল্লাহ আমার দাদু জানে একরামুল সাহেব আল্লাহ গো রব্বুল আলামিন 40 কেজি ধান এবং 40 কেজি ভুট্টা এবং 100 টাকা নগদ দিল ধান শত কোণে মিটার তারা মনে রে মান ওকে আল্লাহ দয়াময় দয়া যে করিয়া শোক সাগরে তারা রাখা বাঁচাইয়া বালা মুসিবত হতে রাখিবে দূরেতে এই দোয়া করি খোদা তোমার কাছেতে ও গো আল্লাহ দয়াময় রব্বুল জালাল ঘর বাড়ি বলা তার করমালা মাল ধান তারা আছে মাঠে মাঠে বিদ্যমান ধানকে বাঁচায়া খোদা হইতে পাতান শিলা বৃষ্টি হতে আল্লাহ বাঁচাইয়া নিবে পরিপূর্ণ পুষ্টতা ধানেতে দানিবে আমিন মাশাআল্লাহ আমার ভাইজানের দুলা ভাই আলহামদুলিল্লাহ এই গ্রামের জামাই হয়ে যদি 1000 টাকা দিয়ে যেতে পারে বাইরের মানুষ গো আল্লাহু আকবার আচ্ছা কি নাম কয় আচ্ছা আচ্ছা দেখেন নাদিম মাদানি
फजीलत शेख नदीम मदनी साहब ये एमएम के अध्यक्ष जो है जिला अध्यक्ष जो है तो आप कहाँ कहीं भी रहे स्टेज पर आए। और बदरुद्दीन साहब ये समाज पार्टी के जो है ना क्या है बदरुद्दीन साहब ये मुंशी भी है আলহামদুলিল্লাহ দুইজনের ডাক হলো আল্লাহর ওয়াস্তে আপনারা এখানে এসে উপস্থিত হন। নদীম মাদানী সাহেব আর বদরুদ্দিন সাহেব একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনারা আসবেন। সমাজের লোক আপনাদেরকে দেখবে একটু দয়া করে আসুন। আর হাজী সাহেব আল্লাহ বাইক থেকে আল্লাহ 1000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লাম ওয়া আমিনকা সালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। এ রাব্বুল আলামিন আল্লাহ বাহির হইতে আল্লাহ একজন হাজী সাহেব আল্লাহ আল্লাহু আকবার এসেছেন আল্লাহ কাবা শরীফ থেকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআমিন তারপরে আল্লাহ 1000 টাকা সওয়াবের জন্য দান করেছেন আল্লাহ তাআলা তুমি সৎকার গ্রহণ করে নাও আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ আল্লাহ তার খেদমতের বরকত দাও রুজির বরকত দাও চতুরাতের বরকত দাও ওকালা দাওয়া দে করিয়া আল্লাহ দীর্ঘজীবী করে তার লোক বাঁচাইয়া আমিন আমিন খোদা আমিন আমিন আল্লাহ মদদ আমিন। মোহাম্মদ সাইদুল আপনি এই মাদ্রাসার মানে কমিটির মধ্যে করে একজন যেটা আপনার পোস্টার দেখছি গায়ে যাক আলহামদুলিল্লাহ ভাইজান সাইদুর রহমান সাহেব ইয়া আমি চেয়ে উনি দিয়েছেন কয়শো টাকা 600 700 800 টাকা দিয়েছেন। তো ওনার কাছে যিনারা কমিটি থাকবেন অন্তত খুব কম করে হলো 2500 টাকা দিয়ে যাবেন দয়া করে। এটা আপনার উপরে যদি কেউ যদি খুবই অপারগ হয় তাহলে এটা হয়তো বুঝে সুঝে কিছু কম করা যাবে এটা আলাদা কথা, কিন্তু নিয়ত খাটাও আর 2500 যেন থাকে। 3000 মাশাআল্লাহ নারে তাকবীর। আমার ভাই সাইদুর রহমান সাহেব অন্তত আমি 2.5 চেয়েছিলাম উনি 3 পুরা করে দিলেন 3000 টাকা। একটু দোয়া দিবেন সাইদুর ভাইয়ের জন্য, একটু দোয়া করে দেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লাম ওয়া আমিনকা সালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ চোখ বাবা চোখ ছেলে সাইদুর রহমানি আল্লাহ ছিল স্টেজেতে 3000 টাকা দিল মাদ্রাসার জন্য দে সাপাসো দাদু সাপাসো যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি এ দানিকে ধরে হাতে রাখো তুমি ভালো আরো ভালো করো নারী আরো বড় ভালো বালা মুসিবত হতে রাখিবে দূরেতে এই দোয়া করি খোদা তোমার কাছেতে ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল তার ঘর বাড়ি মালা তুমি করো আমিন আমিন। আমার ভাইজানেরা আমার তাহলে একটা হাদিস আপনাদেরকে শোনান কত দামি হাদিস। আমার ভাইজান যিনারা আল্লাহর রাস্তায় দান করে, যে সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর রাস্তায় দান করে যার যতটা ওর ক্ষমতা অতটাই দান করলো, দানের লিস্টে তার নামটাকে রাখলো বন্ধু। আল্লাহর নবী বলছেন যে ওই লোকটার জন্য রহমতের ফেরেশতা আল্লাহর ফেরেশতারা প্রতিদিন সকালে তার জন্য দোয়া করে। হাদিসটা শোনান নবী আমার বলছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানে ইয়ানজিলানে। আল্লাহর নবী বলছেন সাহাবীরা শুনো রে, প্রতিদিন পূর্ব দিকে যেন 2টা ফেরেশতা উপস্থিত হয় ফজরের নামাজের পরে প্রত্যেক দিন যেন হাজির হয়। হাজির হওয়ার পর এই বেকার আল্লাহর কাছে যেন ওরা দোয়া করে। একজন দোয়া করে কি বলে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা ইয়া আলামিন। তোমার বান্দা বান্দীদের মধ্যে পৃথিবীর বান্দা বান্দীরা যারা তোমার রাস্তায় দান করে, তোমার রাস্তায় আল্লাহ তোমার রাস্তায় দান করে নিজের ধন সম্পদ গুলাকে আল্লাহ গো তুমি ওদের ধন সম্পদ আল্লাহ তুমি বরকত দাও, ওদের মালে বরকত দাও, ওদের রুজিতে বরকত দাও, খেতে তোমার বরকত দাও, চলাতে ফেরাতে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ কোন
বিপদে ফেলিও না। ফেরেশতা দোয়া করছে যে কই কই লোকটা সানাজ ভাই ওইটা আল্লাহ তাহলে তো আমাকে মেলাই লাভ পুলিশের গাড়ি চালা মানে কি রেতে হারাও গাড়ি চালাই और आगे दिखे पड़बो एबे कर चट करे कर ये हमारे करीम साहब है बेचे है ना जाक আলহামদুলিল্লাহ ভাই আমার ভাই শাহনওয়াজ ভাই যে যাক আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম ওনার একটা কর্ম শুনে কাজে একটা দামি কাজ করছে তো দাদু আমার দাদুর জন্য দোয়া করব এইটি টাকা নিয়ে আমার মন ভরেনি আরো কিছু নেওয়ার মন আছে আরো 1000 যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ এক বাদ দে আর ভাই ডব 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 ভাই 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 আচ্ছা আমি একটা আঙ্গুল দেখেন গো আমার ভাইয়ের হাতে 5টা আঙ্গুল 3টা আঙ্গুলের দাম দিলে 2টা আঙ্গুল হাউসা খাটা নিয়েছেন কেটে দিয়ে নাকি এই 2টা আঙ্গুলের কি অপরাধ করলে এই বিচারটা আপনারা করে দেন এটা আর এইটা 5000 টাকা দিবে না নারে তাকবীর হাজি আমি কবরস্থানে এটা দিছি নাকি হ্যাঁ একটু স্লোগান দিবেন একটু শয়তানকে তাড়ান তো একবার নারে তাকবীর খুব জোর করে দিবেন দেখবেন শয়তান পালিয়ে নারে তাকবীর মাশাআল্লাহ আমার ভাই শাহনওয়াজ সাহেব 5000 টাকা একটু দোয়া দিবেন সবাই মিলে 1000 নগদ 3000 4000 বাকি দোয়া দিবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লাম 4000 বাকি করে দেন হয়ে গেল 5000 রাজি করে নিয়েছি মন্তর পড়েছি জানো না তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়া ইকরাম আল্লাহ আমার দাদু জান আল্লাহ তরুণ যুবক ছেলে আল্লাহ আল্লাহ ভাবতেও পারেনি আল্লাহ ইয়া তো আমার দাদুর মন বলে যাবে আল্লাহ গো আল্লাহ 5000 টাকা দান করেছেন রব্বুল আলামিন 1000 টাকা নগদ 5000 টাকা বাকি আল্লাহ 4000 বাকি মিলিয়ে মিলিয়ে আল্লাহ 5000 টাকা তারপর তো আল্লাহ তুমি হয়ে যাও টাকা ঈমান আমল খোদা করে দিও পাকা ও কই আল্লাহ মাশাআল্লাহ ও কই আল্লাহ দয়া করিয়া দীর্ঘজীবী করে ধরে রাখো বাঁচাইয়া ও ফরত দয়া তোমার সীমা কিছু নাই দয়া দান পার করো গো দয়াময় কার সাথে পায়ে পার সাথে তার বলে দয়াময় তুমি তার দয়া না করিলে তাই দোয়া করি খোদা ও গো পাকা পারি মিজানে দেখতে পাল্লা করে দিও ভারী ও গো রাগো পাস্টার অ্যাক্সিডেন্ট হয় ও গো রাগো পাস্টার অ্যাক্সিডেন্ট হয় এ বিপদ হইতে খোদা বাঁচা বড় তাই তাই দোয়া করি খোদা শাহনওয়াজে করে দে বাঁচাইয়া রাখে বলা অ্যাক্সিডেন্ট হইতে আমিন আমিন মাশাআল্লাহ আমার ভাইয়ের দানটা নগদ হয়ে গেল এটা ইসরাইল তামিজউদ্দিন আমার শাহনওয়াজ ভাই নগদ টাকা দিয়ে দিলেন কাইটা শাহনওয়াজ ভাই টাকাটা নগদ হলো নগদ করে দিলেন পেট এই যে আমি টাকা হাতে পেলাম পুরা হাত পেট হ্যাঁ নাম ইসরাইল তামিজউদ্দিন একটু আইছেন তাড়াতাড়ি হাসিবুর রহমান মানিরউদ্দিন একটু তাড়াতাড়ি আসেন তাসলিমউদ্দিন ফরিদউদ্দিন জাহিদ আলম নিজামউদ্দিন জাহিদ আলম মোহাম্মদ সুলতান আব্দুল শুকুর বানু ইসরাইল तस्लीम मौलाना परवेज आलम साहब आप जो है तारिक चतुर्वेदी को जल्दी से स्टेज पे लेके आए मौलाना परवेज आलम साहब आप जल्द से जल्द तारिक साहब को लेके आए दिल नवाज आलम अख्तर आलम
ডাক্তার এহতেসাম তাবারক আলী, আজমল হোসেন, মোহাম্মদ মুর্তজা, ডাক্তার সরফরাজ আলম, ডাক্তার গুলফরাজ আলম, ডাক্তার সরওয়ার আলম, মাস্টার ইয়াকুব সাহেব, দিলশাদ আলম ইমানুদ্দিন, সাইদুর রহমান মোবারক আলী, এজাবুল হক, মোহাম্মদ মুর্তজা। একটু আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি আপনারা আইছেন। ডাক্তার মুসাফির আলম, একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনারা একটু তাড়াতাড়ি আইছেন ভাই। আপনাদের যে কটা নাম পাইনো এই কটা লোক পাইনি, কিন্তু আমি নেমে যাব। আমার ভাই তারিক আলম সাহেব চলে আসছে রাস্তায়, একটু আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি দিয়ে যান, দিয়ে যান, আল্লাহর ওয়াস্তে দিয়ে যান ভাইরা আমার, খুব চটচট করে দিয়ে যান। যে কটা নাম করে বললাম না তাড়াতাড়ি আপনি দিয়ে যাবেন। আর একটু আপনাদেরকে আগিয়ে আসি, যারা আল্লাহর রাস্তায় দান করে ওদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে, আর যারা দান দেয়নি বকরি করে আছে ওদের কি করে হাদিসটা শুনেন। এবারও তাইছেন হাদিসের ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা। নবী আমার বলছেন ওই আর একজন ফেরেশতা আল্লাহর কাছে যেন কাকাতে বিরত করে আরাধনা করে আর দোয়া করে, আল্লাহ গো যাদেরকে তুমি ধন সম্পদ দিয়েছো, জমি জায়গা গাড়ি বাড়ি সোনা চাঁদি ব্যাংক ব্যালেন্স করতে দিয়েছো, সব কিছু দিয়েছো তুমি তাকে, তারপরে তোমার ধন সম্পদ পেয়ে ওই লোকটা ফকিরি করলো, কৃপণতা করেছে, তোমার রাস্তায় দেয়নি, ফকির মিসকিনকে দেয়নি, মাদ্রাসা মক্তবে দেয়নি, সে নিজের পরিবারের জন্য খালি জমাই জমা জমাই জমা ব্যাংক ব্যালেন্স করেছে, টাকার ময়াতে ধন সম্পদের ময়াতে নিজেও ভালো করে খাইনি, ছিঁড়া ফাটা কাপড় পরিধান কইরা আল্লাহ জীবন কাটিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তার ধন সম্পদকে তুমি ধ্বংস করে দাও। এমন কোন একটা বিপদ নিয়ে আসো, এমন কোন একটা তুমি বিপদ দাও জানে ও ধন সম্পদ ধ্বংস হয়ে যায়। চিন্তা করে দেখুন, হঠাৎ করে যারা বখিলি মনে করে, যারা আল্লাহ রাস্তায় দেন না, এমন বিপদ চলে আসবে, এমন বিপদ, এমন একটা ওয়াসফ আল্লাহ আপনাকে দেবে, ওই ওয়াসফ কেউ খুঁজে পাবে না, ডাক্তারও খুঁজে পাবে না, কবিরাজও খুঁজে পাবে না। হঠাৎ করে পেটের ব্যথা উঠে গেল, পেটের ব্যথা, ডাক্তার এত গ্রামের নিচে চলাই এত ডাক্তার, প্রত্যেকটা ডাক্তারে ইনজেকশন করলে যত ইনজেকশন করে আপনার ওই যে ব্যথা বাড়তে আছে, বাড়তে 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 শেষ রাতে আপনাকে যেন শিলিগুড়ি ঠেলে দিল, শিলিগুড়িতে গিয়ে খবর হয়ে গেল, ডাক্তার চেকআপ করে দেখছে, কি বলে যে আপনাকে খবর দিল 2 লক্ষ টাকা খরচ করতে হবে, অপারেশন ছাড়া এর পেট ভালো করা যাবে না। ভাইজান 100 টাকা আপনি মাদ্রাসায় দিতে পারেননি, মসজিদ ফকির মিসকিনকে দিতে পারেননি, আল্লাহ এমন ব্যবস্থা করে দিল 2 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স থেকে আপনার বাহির করে ওই যে ওয়ার লোকে দুইটা পিঠা খাইলে আপনার খাতায় কিছু জমা করতে পারলেন না, শেষের সময় আল্লাহর মার্জি ভালো আপনাকে করতে পারে বা না পারে, ওই অবস্থায় অনেকজন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। नदीम साहब मदनी और बदरुद्दीन साहब और दिलशाद मोबाइल दुकान वाला। ও আচ্ছা, এটি পরে তো আল্লাহর রাস্তা আপনি আইছেন, যিনারা আইছেন কোন ডাক্তার আসেনি, একটা ডাক্তার আসেনি, ডাক্তার সাহেবরা কেউ আসেনি এখানে? কই কেউ আসেনি? হাজি কমিটির এত লোককে ডাকলাম, কেউ আসেনি। আল্লাহ
আলহামদুলিল্লাহ আমার ভাইজান সেক্রেটারি সাহেব এই মাদ্রাসার উনি সেক্রেটারি আল্লাহু আকবার আমার সাথে মোবাইলে সব সময় কথা হয় বারবার কথা হয় ওর চিটা কইছে যে জোয়ের সালফিকে নিব না খালি ইমনে ওনারা বাহানা করে কাটাইছে তারপরেও আমি আইছি ওর জালসা ছাড়িনি কয়বার করে ও চেঞ্জ করছে ছাড়িনি যাক আলহামদুলিল্লাহ আমার কি নাম ভাই ওমর ফারুক ভাই একটু মুসাফা করবে না কয় টাকা দিলে ভাই মুসাফা কর নাম কদ্দুর বাড়ি কদ্দুর এই বাড়ি থেকে না ফুলকা বাড়ি কিছু পারা যাবে এটি আচ্ছা জাক্কার ভাই ফুলকা বাড়ি মানে দূরের মানুষ আছে বসে চাপা যাবে না উনি খুশি হয়ে 1000 টাকা দিয়ে দিয়েছেন আমার ভাই সাইদুর রহমান সাহেব সেক্রেটারি সাহেব আল্লাহ উনি 5000 টাকা দিয়েছেন আর একটা কলম ওর কাছে দিব হাতে দুটো আঙ্গুলে দুটো ইয়াতে 10টা আঙ্গুলের আঙ্গুল আছে দুটো হাতে 10টা আঙ্গুল 5000 টাকা আবদার আর করব দেখি পারা যায় কিনা পারা যাবে আচ্ছা না আবদার নারে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বলে দান করে লোকের মুখে হাত দেওয়া যায় না লোকের মুখে হাত দেওয়া যায় না কয়ভাবে মুলবির খান চক্রান্ত দেবে ওয়ারা যে মন্দর পেয়ে দিয়েছে মুলবিরা দান করবে না খালি লোকের কাছে ওরা নিবে করবা নাই করব দেখেন এটা কি মুলবি সাহেব নয় দেখেন 10000 টাকা আমার দাদু জান এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব সাইদুর রহমান সাহেব মাশাআল্লাহ উনি 10000 টাকা একটু দোয়া দিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লাম ওয়া আমিনকা সালাম তাবারাকা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে রাব্বুল আলামিন আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ তোমার দরবারে দরখাস্ত জানাই আল্লাহ গো আল্লাহ আমার দাদু জান সেক্রেটারি সাহেব আল্লাহ এই মাদ্রাসার আল্লাহ একটা খাদেম আল্লাহ গো কিয়ামত অবধি ওর খাদেমে তার নামটা লেখায়া রাখবেন রব্বুল আলামিন কিয়ামতের দিন যেন ওর নামটা ওই কিয়ামতের দিন আল্লাহ তোমার যেন তার আমলনামায় থাকে মাদ্রাসার খাদেম হিসেবে আল্লাহ রব্বুল আলামিন যতদিন মাদ্রাসায় থাকবে আল্লাহ আল্লাহ মাদ্রাসার খাদেম হিসেবে কবুল করো আল্লাহ এইগুলাকে তুমি কুরবানি হিসেবে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের খাতিরে আল্লাহ যারা যে যত কাজ কাম করে আল্লাহ সকলকে তুমি আল্লাহ সাদকা হিসেবে কবুল করে নাও আল্লাহ তোমার নবীর মুখে শুনেছি কুল্লু মারুফিন সাদকা একটা মানুষ ভালো কাজ যদি করে ভালো কাজের উপদেশ দেয় সবই সৎকার মধ্যে গণ্য আল্লাহ আমার ভাই সাইদুর রহমান সাহেবের সমস্ত ভালো কাজকে তুমি সাদকা করে নাও আল্লাহ আল্লাহ জানিয়াতে যে উদ্দেশ্যে করে গেল আল্লাহ উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান মিটাইয়া দিও মালা মনরে মান ও কই আল্লাহ দয়া মাই দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া ও পরম দয়া তোমার সমান কিছু নাই দয়া দানে পার করো ও দয়া মাই কারো সাথ পাই পারো সাথ নার বলে দয়া মাই তুমি তার দয়া না করিলে ও গো আল্লাহ দয়া মাই দয়াতে তোমার সাদরে গ্রহণ করো দানকে তাহার ও গো আল্লাহ দয়া মাই রব্বে জালাল ঘর বাড়ি মালা তুমি করো মালা মাল আমিন 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 তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি এরকম ব্যাপার কোরআন হাফিজ দাও তোমার হাফিজ কে লেখা দিয়ে দিও কিনা দেব পারা যাবে অসম্ভব এমন বড় একটা সম্পদ নিয়ে আছে গোটা মার্গিয়া গেলা গোটা পশ্চিম বাংলা গোটা দুনিয়া যদি একদিকে হয়ে যাওয়ার কাছে ওর সম্পত্তি খালি কাটতে পারবে না এমন সম্পত্তি নিয়ে আছে যাক আমার ভাইজান ওনার কাছ থেকে একটা আবদার আছে উনি 500 টাকা নগদ দিলেন আর 9500 টাকা ওনার কাছে বাকি থাকলো কি হলো হলো রাজি আর 500
জি ভাই কম কম করিও না ভাই ভাই তোমার সম্পত্তি কেড়ে নিতে পারবো না এমন দামি সম্পত্তি তুমি দিও হ্যাঁ পড়াই চলছে করছে এখন করছে না ডাক্তারি করছে মানে শিখছে ও ডাক্তারি চলছে অলরেডি আরে হাত তো আরে মুরগি কে ঠেকা পারে যে এখনি তো কই না মুরগি সাহেব কে ঠেকা পারবে না বেশ মাশাআল্লাহ আমার ভাইজান 5000 টাকা দিয়ে দিলেন লক করে দিলেন আমাকে আপনারা মনে কিছু নিয়ে না মনে মনে হয়তো ভাববেন যে ডাক্তারের কাছে ঘুষ খেলে 1000 নগদ আর 4000 বাকি রেখে দেব ওই আরে করব চলো ভাই কোন ডাক্তার সাহেব আমার কোনটা হাজি এরকম ব্যাপার আল্লাহ ওনাকে ইজ্জত দিয়েছেন আল্লাহ আরো সম্মান দেন আমি যে দুটো হাদিস পড়েছি খুব দামি হাদিস দুটোর উপর আমল করার আমার ডাক্তার সাহেবকে তৌফিক দান করুন মানুষ ভাবে যে কমে যাবে না যত দিবেন তত বাড়বে এটা এমন একটা সম্পদ যদি আল্লাহর উপরে আল্লাহর কোরআনের উপরে যদি বিশ্বাস থাকে আপনার আখিরাত বলে বিশ্বাস থাকে তাহলে আর যদি বিশ্বাস না করে তাহলে হবে আপনার ওই লস করবে যাক আলহামদুলিল্লাহ কিয়ামতের দিন মজা পাবেন আপনি বুঝতে পারবেন কি অবস্থা কিয়ামতের দিন যখন আপনি দেখবেন তখন তাতে আঙ্গুল কেটে বলবেন যে হায় রে মুলবির কথাগুলো সত্যি ছিল কেন আমল করিনি কেন বেশি টাকা ধন সম্পদ কেন ফেলে দিয়ে আইছি জনগণ লুটা খাইছে বা ছেলে লুটা খাইলে আমি কেন আল্লাহর রাস্তা দান করে বেশি নেকি করিনি যে আমার ডাক্তার সাহেব কই সাইদরাম তা জলদি কাল মিস্ত্রি না 5000 টাকা দিয়ে দিও আমি বেশি নিব না 5000 দিব বেশি নিব না কত হলো মশাবাটা হো হাকে দেখা সবাই ডরাইছে মানে সালাম করতে হাকে দেখা ডরাইছে এখন খালি যদি হামি যদি খালি মেলো হইতো হাত লড়বে লাগলে কত सब है आपका 5000 मिस्त्री আমার ভাই সাইদুর রহমান সাহেব 5000 টাকা একটু আল্লাহর রাস্তায় দয়া করে একটু সই করে দোয়া দিবেন লগদে হয়ে গেছে 2000 বাকিতে 3000 হয়ে ওটা কি কিভাবে করতে হবে মা বাবার জন্য দোয়া আর 3000 টাকা ওরা দিয়ে মিলিয়ে 5000 টাকা বাবা কি পয়সা আছে যে ঠিক আছে দুটাই দোয়া দেন সবাই দোয়া দেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ টাইলস মিস্ত্রি আল্লাহ আমার ভাই সাইদুর রহমান সাহেব কথা জানা ছিল এখানে শেষের বেলায় 5000 টাকা দান দিয়া গেল আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্য করে গেল দান উদ্দেশ্য পূরণ করে তবে রহমান আল্লাহ তার রুজির বরকত দাও খেতে আমার বরকত দাও আল্লাহ চালান ফিরাতে বরকত দাও আর ওই এক কথা আল্লাহ শুনিলাম কানেতে এই দান দিল তারা বাবা মায়ের জন্য দে বাবা মাতা নাই বেঁচে নাই বর্তমান নীরব নগরে বলা করেছে কমন এ দানের দানকে মাওলা গ্রহণ করিয়া কবরে নূরের বাতি দিও জ্বালাইয়া বেশ দিলে বাস্তরে দাও পরাইয়া বেশের দ্বারা দাও কবরে খুলিয়া এ দানের প্রতি খোদা হইয়া যাও সাকা হাসর মাঠে বাবার সঙ্গে করে দিয়ে দেখা আমিন সুবহান আমিন তুমি
থেকে আমার বক্তব্য ইতি করছি, কোনদিন বেঁচে থাকলে একবারে লম্বা করে শোনাবো। কই 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 কোনটা? मामा मेरे तो चाहे बता है 10,000 कर दीजिए। कम हो गया बर्बाद। भूरी भूरी जलसा जैसे भूरी भूरी जलसा जैसे होते देखा जाए, भूरी भूरी जलसा जैसे होते देखा जाए। और क्यों तो बस भाषण सुने क्यों तो भाषण दाई, কোরআন হাদিস কথা কত পরিবেশন হয়। আর মুমিন লোকের তেলে লাগে শয়তান দূরে হয়। অনেক লোকে দেখি আবার দোকানে ঘুরে, ওয়াজ মাহফিল হতে তারা দূরে থাকে সরে। খনে মিষ্টি খনে চা, খনে মিষ্টি খনে চা খনে পান খায়। আর বিড়ি সিগারেটের ধোঁয়ায় স্যান্ডেল জ্বেলে দেয়। মাংস ভাত খাবার জন্য মাংস ভাত খাবার জন্য ফিকিরি আবার করে। আর বেড়া টাটি ভেঙে তারা ঢুকে ভান্ডার ঘরে। খাওয়া দাওয়া হলে তারা বাড়ি চলে যায়। তাদের ভাগ্যে হেদায়েত চুকা বড় দায়। আরো একটা মজার কথা শুনেন কবিতায়। আর ভালো ভালো মাংস পেরাই খাইতে দেখায়, না এদিকের খাজিদার থাকে তো লাতালাটি করে আমাকে। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, আর আমি বলতে যাব না। হায়াত বাকি মুলাকাত বাকি, বেঁচে রইলে আসবো আমি, কোনদিন দিব না ফাঁকি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जज़ाकुमुल्लाहु खैरल जज़ा। ये थे कारी ज़ोहैर साहब उत्तर दिनाजपुर। जब भी आपके सामने